নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে আজকে আমরা চর্চা করতে উদ্যত হয়েছি, রাশিটি তুলা। তুলা রাশির সেপ্টেম্বর 2025 কেমন থাকবেন, সেপ্টেম্বরে কতটা নতুন খুশি আসতে পারে বা খুশির ডালায় নতুন কি সংযোজন সেপ্টেম্বরে আপনাদের হবে, সেটা নিয়ে আজকে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। আমি খুব সিম্পলভাবে কয়েকটি কথা আগে বলতে চাই যে তুলা রাশির পরিস্থিতি সব দিক থেকে যে খারাপ, সত্যি বলতে কি আমি মনে করি না। আমি কোনোভাবেই সেটা মনে করি না যে তুলা রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি সব দিক থেকে অত্যন্ত খারাপ রয়েছে। আমি কখনোই তা মনে করি না বা আমি কখনোই তা ভাবি না। আমি পার্সোনালি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে। পরিস্থিতি আরও বেটার দিকে যাবে, আরও সময় ভালো করে নিতে পারবেন, আরও পরিস্থিতি বেটার করে নিতে পারবেন। অর্থাৎ অন্তত পক্ষে এটা মাথায় রাখুন যে আপনার প্রোগ্রেস তুলার এ মাসে বাড়বেই। আমি পরপর বলি কোন কোন ইভেন্টে বাড়বে। দেখুন, হেলথের ক্ষেত্রে তিনটি জিনিস খুব স্পেসিফিক। এক নম্বর, যারা কোনো একটা ক্রনিক ডিজিজে ভুগছেন, কনস্ট্যান্টলি একটা ক্রনিক ডিজিজ আপনাকে কষ্ট দিচ্ছে, তারা একটু অল্টারনেটিভ মেডিসিনের দিকে যেতে পারে। আয়ুর্বেদা হোক বা ন্যাচুরোপ্যাথি হোক, মানে যেগুলোকে আমরা অল্টারনেটিভ মেডিসিন হিসেবে চিনি বা জানি, সেই অল্টারনেটিভ মেডিসিনের দিকে আপনি যেতে পারেন। সেটা আপনাকে অনেকটা বেটার ফলাফল দেবে। অল্টারনেটিভ মেডিসিন আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। নাম্বার 2, যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো না কোনোভাবে দেখছেন যে না একটা ডিজিজ হয় আবার কমে যায়, আবার হয় আবার কমে যায়, দূর থেকে চিকিৎসা করুন। আপনার বার্থ প্লেস থেকে ওয়েস্টের দিকে অথবা সাউথের দিকে চিকিৎসা করালে সেটা আপনাকে বেশি ভালো ফলাফল দিতে পারে। হেলথের মেডিকেল এক্সপেন্স কিছুটা মিনিমাইজ হবে। বিগত সময়ে যেভাবে মেডিকেল এক্সপেন্স আপনার বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত মেডিকেল এক্সপেন্সের জায়গাটা আপনার তুলনামূলকভাবে বেশি। তাহলে মেডিকেল এক্সপেন্সে যারা আছেন, মেডিকেল এক্সপেন্স নিয়ে যারা সমস্যায় আছেন এবং খুব বেশি এক্সপেন্স হয়ে যাচ্ছে, আমি বিশ্বাস করি আপনারা ভালো ফলাফল পাবেন। আমি বিশ্বাস করি আপনারা কিন্তু যথেষ্ট গ্রোথ জীবনচক্রের তৈরি করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি দিন শেষে মনে করি মেডিকেল এক্সপেন্স আপনার কমে যাবে। দিন শেষে আমি মনে করি মেডিকেল এক্সপেন্স থেকে অনেকটা স্বস্তি আসবে আপনাদের। তবে ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সেপ্টেম্বর। তুলা রাশির জন্য সেপ্টেম্বর এ ফাইন্যান্স রিলেটেড ম্যাটারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি অন্তত পক্ষে মনে করি। যারা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সে আছেন, ফাইন্যান্সিয়াল স্ট্রেসে আছেন, টাকা পয়সা নিয়ে প্রচুর প্রবলেম। প্রথমত লোন কেন হলো? পরিবর্তিত পরিস্থিতির কারণে। বিগত সময়ে আমরা দেখলাম যে আপনি হঠাৎ করেই সাডেনলি লোনের মধ্যে জড়িয়ে গেছেন এবং সেই লোন পরিশোধ করতে গিয়ে আপনাকে কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তাহলে যারা লোন পরিশোধ করতে পারছেন না, লোন পরিশোধ করতে গিয়ে একটা হিমশিম অবস্থা যে সমস্ত জাতক বা জাতিকাদের অলরেডি তৈরি হয়েছে, তারা ভালো ফল পাবেন। লোন পরিশোধের জায়গা রয়েছে, লোন থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে এবং অনেক ক্ষেত্রেই আমি বিশ্বাস করি লোন শোধ হবে। অনেক ক্ষেত্রেই আমি বিশ্বাস করি লোন পরিশোধ করে আপনি ভালো কোনো অবকাশ বা ভালো কোনো জায়গা তৈরি করে নিতে পারবেন। শিওরিটি দিচ্ছি, 100% শিওরিটি দিচ্ছি। তবে ফাইন্যান্সিয়াল যারা অর্গানাইজেশন থেকে না নিয়ে প্রাইভেট বা পার্সোনাল জায়গা থেকে লোন নিয়েছেন এবং সেখান থেকে আপনার একটা চাপ আসছে, যে চাপটা আপনি রিয়েলাইজ করছেন আপনার সম্মানকে নষ্ট করছে, যে চাপটা আপনি রিয়েলাইজ করছেন আপনি বারবার
ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন, যে চাপটাকে কোনো না কোনোভাবে মিনিমাইজ করতে পারছেন না, যে চাপটাকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না, সেই চাপ থেকে ভালো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে বা সম্ভাবনা রয়েছে স্ট্রংলি। এবং আমি বলে রাখি, যারা খুব বেশি ভয় পান নিজের স্টেটাস, নিজের ইগো, নিজের বিভিন্ন রকম ম্যাটারে যেহেতু বারবার ডিস্টারবেন্স আসছে, যেহেতু বারবার সমস্যার জায়গা রয়েছে, আমি মনে করি সেই জায়গা থেকে ভালো ফলাফল কিন্তু আপনার জীবনচক্রে আসবেই। এবং 100% সিওরিটি দিলেও হয়তো কম সিওরিটি দেওয়া হয়ে যায় অন্তত পক্ষে এই ম্যাটারটাতে। তাহলে আমি দিন শেষে খুব বেশি চিন্তিত এই বিষয়টাকে নিয়ে, যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং বেটার দ্যাট ইউ ক্যান গেট। তবে প্রবলেম তো আছে, সব কিছুতে তো আর সমস্যা সমাধান হয় না, সমাধান করে নিতে হয়। দেখুন, আমি বলে রাখি তুলা রাশির কিছু গুপ্তশত্রু মাঝে একটু ভালো ছিলেন, একদম অনেস্টলি যদি বলতে হয়, মাঝে সত্যিই ভালো ছিলেন, কিন্তু ইদানিং কালে আবার যেন ভালো না থাকার সেই যাত্রাটা, ভালো না থাকার সেই অবকাশটা ইদানিং কালে যেন আবার তৈরি হয়ে গিয়েছে। তো যারা বর্তমানে ভালো নেই, যারা বর্তমানে একটা স্ট্রাগলের মধ্যে আছেন, শত্রু নিয়ে, ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির লাইফ নিয়ে একটা একটা চাপের মধ্যে যারা আছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন, তারা কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবেন, তারা কিন্তু যথেষ্ট গ্রোথ লাইফে পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি। এদিক থেকে কোনো সন্দেহ আমার নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ। কিছু ভালো প্রভাব আপনি আপনার জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। প্র্যাকটিক্যালি বলতে গেলে রাশি তুলার, তাদের জীবনচক্রে তাহলে ফ্যামিলি লাইফ একটু বেটার হলো, শত্রু থেকে একটু একটু রাহাত আবার মিলবে। বিকজ কিছুদিন ধরে আমরা দেখেছি শত্রু প্রবলেমটা হিউজ, শত্রু প্রবলেমটা হ্যাবক, এবং যে শত্রু প্রবলেম আপনি চাইছেন মিনিমাইজ করতে, কিন্তু মিনিমাইজ করতে পারছেন না, কনস্ট্যান্টলি যে শত্রু প্রবলেম থেকে বারবার বারবার ভোগান্তি তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে ভালো ফল পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে কিছু প্রমোশনাল, অফিসে প্রমোশন নিয়ে বাধা, অফিসে প্রমোশন কেন্দ্রিক একটা সমস্যা, এবং এই প্রমোশনে বাধা দিচ্ছে হয়তো নিজের কাছের কোনো কলিগস বা সোকল কোনো কলিগ হয়তো আপনাকে খুব বেশি যন্ত্রণার মধ্যে ফেলছে, খুব বেশি টেনশনের মধ্যে ফেলছে, খুব বেশি চাপের মধ্যে ফেলছে। তো যে সমস্ত জাতক বা জাতিকারা কলিগের কারণে স্ট্রেসে আছেন, কলিগসের কারণে বিভিন্ন রকমভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, তারা ভালো ফল পাবেন। কলিগ থেকে স্বস্তির বা শান্তির একটা অবকাশ প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। কলিগের থেকে স্বস্তি পেয়ে যাবে, কলিগস থেকে শান্তি পেয়ে যাবে, বা শান্তি প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি আসতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারি। কলিগের জায়গাটা সামহাউ বেটার হবে। তবে প্রবলেম যেখানে হিউজ, সেটি হচ্ছে আপনার ব্যবসা। তুলা রাশি ব্যবসা করছিলেন, বাট কারেন্টলি 13 তারিখ পর্যন্ত ব্যবসার হালটা একটু ডিস্টার্ব আছে, সেপ্টেম্বরের 13 পর্যন্ত। সেপ্টেম্বরের 13-র পরে আপনার ব্যবসা নিয়ে আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না। সেপ্টেম্বরের 13-র পরে আপনি ব্যবসার দিক থেকে না একটা ভালো প্রভাব পেয়ে যাবেন। সেপ্টেম্বরের 13-র পরে আপনার ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আমি যতদূর বুঝি, আমি যতদূর মনে করি, একটা ইমপ্রুভমেন্টের জায়গা থাকতে চলেছে। সেপ্টেম্বর 13 তারিখের পর একটা ব্যবসা কেন্দ্রিক বিষয়ে উন্নতির জায়গা আপনারা পাবেন, বা উন্নতির অবকাশ আপনি তৈরি করতে পারবেন, বা সেরকম একটা ভাইবসের মধ্যে দিয়ে
নিজেকে কন্টিনিউ করতে পারবেন, এতটুকু শিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিতে পারি। আই ক্যান গিভ ইউ শিওরিটি অফ দ্যাট মাচ। অ্যান্ড সিগনিফিকেন্টলি আমি বলে রাখি, ব্যবসায় বাকির কারবারটা একটু কম করবেন। এবং অনেক সময় হয় যে আমাদের রিলেটিভস, আমাদের নিজের মানুষরা ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে যান। ঠিক আছে, সেটা যে খারাপ আমি বলছি না, সেটা বলার স্পর্ধা আমার নেই, বিকজ আমি কিছু কিছু ক্ষেত্রে দেখেছি নিজের মানুষের কারণেই ব্যবসায় অনেকটা দাঁড়িয়েছে, এমন অনেক মানুষ আছে। সো যারা একটা সমস্যা ফেস করছেন যে না নিজের মানুষ আছে কিন্তু তারাই যেন একটা সমস্যা করছে, তাদের থেকে কিন্তু স্পেসিফিকভাবে দূরে থাকতে হবে। যতটা সম্ভব স্পেসিফিকভাবে দূরে থাকুন, যতটা দূরে থাকা যায় ততটা দূরে থাকার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। অন্ততপক্ষে এই ঘটনাটাকে কেন্দ্র করে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে তাদের বাজেট নিয়ন্ত্রণ করাটা খুব দরকার, এবং কিছু কিছু ক্ষেত্রে খরচের উপরে লাগাম রাখাটা দরকার। আপনি যত বেশি খরচে লাগাম রাখতে পারবেন ততটাই আপনার জন্য ভালো। যতটা খরচে লাগাম রাখতে পারবেন না ততটাই আপনার জন্য ডিস্টার্বিং সিচুয়েশনকে ক্রিয়েট করতে পারে। তো লাগাম রাখতে হবে, লাগাম রাখার দরকার। পলিটিক্সের ক্ষেত্রে ভালো ফল পাবে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সত্যিই ভালো ফল পাবে। যারা পুলিশ লাইনে যেতে চাইছেন, সেই দেশের প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত হতে চাইছেন, রাজ্যের প্রতিরক্ষা বাহিনীর সাথে যুক্ত হতে চাইছেন, শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত হতে চাইছেন, কারণ পুলিশ ছাড়া, ডিফেন্সের এই সমস্ত বীর জওয়ানদের ছাড়া আমরা কিন্তু প্রোটেক্টেড নই, আমরা সুরক্ষিত নই। তো যারা এই ধরনের বিষয়গুলিতে যুক্ত হতে চাইছেন তাদের কিন্তু ভালো ফলাফল এক্সপেক্ট করছে, তাদের কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফলটা আমি এক্সপেক্ট করছি। তারা কিন্তু আরও ভালো দিকে পৌঁছতে পারবেন, নিজেদেরকে আরও সেই জায়গাতে উত্তীর্ণ করার যে মেন্টালিটিটা প্রয়োজন, সেটা আপনারা দিন শেষে তৈরি করতে পারবেন, এবং 100% তৈরি করতে পারবেন। কোনো সমস্যা হবে না, জানেন তো আপনাদের। তবে প্রবলেম কয়েকটি বিষয়ে আছে। যারা শাখার ব্যবসা করেন, আভরণের ব্যবসা করেন, কসমেটিক্সের ব্যবসা করেন, যে কোনো ধরনের বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন, আমি মনে করি তারা ভালো ফল পাবেন, বা ভালো ফল প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। মায়ের হেলথের জায়গাটা তুলার মধ্যম, খুব নেগেটিভ কিছু এক্সপেক্ট করছি না। পিতার হেলথের জায়গাটা কিছুটা ডেভেলপ করবে, খুব খারাপ কিছু হবে বলে একদমই মনে করি না। মায়ের হেলথ অ্যান্ড পিতার হেলথ বোথ ক্ষেত্রে আমি মনে করি কিছুটা হলেও স্বস্তি ফিরবে, কিছুটা হলেও স্বস্তি আসবে, বা স্বস্তি আসার মতো একটা পরিস্থিতি আমরা কিন্তু তৈরি করতে পারবো। একটা স্বস্তি পাবেন, আমি কনফার্মেশন দিচ্ছি। মায়ের হেলথের ক্ষেত্রে এবং পিতার হেলথের ক্ষেত্রে একটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আসার সংযোগ রয়েছে। অনেকের মেডিকেল এক্সপেন্স হিউজ পরিমাণে হচ্ছিল, এবং সেই মেডিকেল এক্সপেন্স থেকে এখনো পর্যন্ত অনেকে বেরোতে পারেননি। তো এটা একটা আপনাদের কাছে কষ্টের, এটা একটা আপনাদের কাছে যন্ত্রণার, যে না মেডিকেল জায়গা থেকে খুব ভালো পরিস্থিতি তৈরি করা যাচ্ছে না, একটা স্ট্রাগল তৈরি হয়ে যাচ্ছে, একটা স্ট্রাগলের বাতাবরণের মধ্যে অনেকে রয়েছেন। সেই বাতাবরণ থেকে আমি মনে করি একটা ভালো ফলাফল আপনার জীবনচক্রে আসতে পারে, বা নিশ্চিতভাবেই আসবে। তবে দূরে যাওয়ার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত সচেতন থাকুন। হাড় ভাঙার যোগ যাদের আছে তারা বেশি সচেতন থাকুন, গতিতে নিয়ন্ত্রণ রাখুন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, বেসিক সাবধানতা মেনটেন করুন। ভালো থাকবে, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।